ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এবছরে তোমরা যারা কেদারনাথ যেতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। কলকাতা থেকে কিভাবে তোমরা কেদারনাথ যাবে তার ডিটেলস তোমরা এই ভিডিওতে জানতে পারবে। কবে থেকে খুলছে মন্দিরের দরজা, কিভাবে যাবে, কোন ট্রেনে যাবে, থাকবে সব ধরনের তথ্য। কেদারনাথ মন্দির খোলার সময় ও তারিখ নির্ভর করে অক্ষয় তৃতীয়ার শুভ দিন। এই চলতি বছরে কেদারনাথ মন্দির খোলা হবে 25শে এপ্রিল এবং বন্ধ করা হবে 15 নভেম্বর 2024। যারা এবছরে যেতে চাইছো তারা এখনই নিজেদের পছন্দ মতন ট্রেন, প্লেন যেভাবে যেতে চাও সবকিছুর টিকিট বুক করে নিতে পারো। যারা ট্রেনে যেতে চাইছো তাদের জন্য বলছি, তাদের জন্য রয়েছে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার 3টি ট্রেন। প্রথম ট্রেনটি হলো উপাসনা এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার চলে এবং হাওড়া থেকে দুপুর 1টা ছাড়ে এবং 27 ঘন্টা সময় লাগে হরিদ্বার পৌঁছাতে। এর টিকিটের ভাড়া 665 টাকা স্লিপার। দ্বিতীয় ট্রেনটি হলো কুম্ভ এক্সপ্রেস। এটি সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন চলে। এটি দুপুর 1টায় ছাড়ে এবং 27 ঘন্টা সময় নেয়। টিকিটের প্রাইস 665 টাকা স্লিপার। লাস্ট ট্রেনটি হলো দুন এক্সপ্রেস। এটি প্রতিদিন হাওড়া থেকে রাত 8:25-এ ছাড়ে এবং 32 ঘন্টা সময় নেয় হরিদ্বার পৌঁছাতে। টিকিট প্রাইস 625 টাকা স্লিপার। এবার যারা ডাইরেক্ট ট্রেন পাবে না তাদের জন্য বলছি, হাওড়া বা শিয়ালদা থেকে নিউ দিল্লি বা ওল্ড দিল্লি যাবে, সেখান থেকে যেসব ট্রেনে পাওয়া যায় তাতে করে হরিদ্বার পৌঁছে যাবেন। আবার যদি কেউ বাস করে আসতে চান তাহলে নিউ দিল্লি থেকে হরিদ্বার 265 किलोमीटर, समय लगभग 5 घंटार मतो। सर जानना चाहूँगा इस बस का टाइमिंग क्या है? दिल्ली से 5:25 शाम को, और हरिद्वार कितने बजे पहुँच जाती है? 10:30 बजे। এবার যারা তোমরা প্লেনে করে যেতে চাও তাদের জন্য বলছি, দমদম এয়ারপোর্ট থেকে জলি গ্র্যান্ড ন্যাশনাল এয়ারপোর্ট বা দেরাদুন এয়ারপোর্ট নামতে হবে এবং দেরাদুন এয়ারপোর্ট থেকে ঋষিকেশ 21 কিলোমিটার, হরিদ্বার 40 কিলোমিটার। এবার যারা ট্রেনে করে হরিদ্বার আসছো তাদের জন্য বলছি, তোমরা যেদিন হরিদ্বারে পৌঁছাবে সেদিন তোমরা হরিদ্বারে থাকো এবং সোনপ্রয়াগ যাবার জন্য বাসের টিকিট কেটে নাও। ওই দিনই একদিন আগে থেকে বাসের টিকিট কেটে নেওয়াই ভালো। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাসের ভাড়া 350 টাকা। তোমরা হরিদ্বারে নেমে ওখানে হোটেলে থাকতে পারো। রিজনেবল প্রাইসে অনেক হোটেল পাওয়া যাবে, তোমাদের পছন্দ মতন তোমরা থাকতে পারো। দেন তার পরের দিন ভোর 3:30 নাগাদ থেকে বাস যাওয়া শুরু করে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। 6-7 ঘন্টা সময় লাগে, তোমরা সোনপ্রয়াগ পৌঁছে যাবে। সোনপ্রয়াগ থেকে তোমরা গৌরীকুণ্ড চলে যাও শেয়ার কারে করে, 5 কিলোমিটার ডিস্টেন্স। সেখানে তোমরা একটা দিন স্টে করো। তোমরা যে লাগেজগুলো নিয়ে যাবে সে লাগেজগুলো তোমরা সোনপ্রয়াগেও রাখতে পারো বা গৌরীকুণ্ডও রাখতে পারো। ওখানে লাগেজ রাখার জন্য অনেক জায়গা রয়েছে, বা তোমরা যেখানে থাকবে ডরমেট্রি সেখানে ক্লক পাওয়া যায়, তোমরা সেখানে রেখে দিতে পারো। পার ডে হয়তো 100 টাকা এরকম লাগে। তোমরা যখন উপরে যাবে, মন্দিরে দর্শন করতে যাবে, তো ট্রেকিং করে তোমরা যদি যাও সেক্ষেত্রে লাগেজ বেশি ক্যারি করবে না, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। গৌরীকুণ্ড থেকে ভোর 4টা থেকে লাইন করে যায়। পরের দিন ভোর থেকে পায়ে হেঁটে বা ঘোড়া যেভাবে যেতে চাও সেভাবে যেতে পারো কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির পৌঁছে তোমরা ওখানে তোমরা একদিন থাকতে পারো ডরমেট্রি ভাড়া করে। যেদিন পৌঁছালে ওদিনকারা তোমরা পুজো দিতে পারো বা তার পরের দিন সকালে পুজো দিতে পারো। তারপর তোমরা সোনপ্রয়াগ চলে আসো। তো এরপর যারা বদ্রীনাথ যেতে চাও তারা যেতে পারো। যতটুকু পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি আরও জানার কিছু থাকে তাহলে আমাকে বলতে পারো। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।